লেখাপড়া করবে স্টুডেন্ট কিন্তু পরীক্ষা দিবে তার গার্ডিয়ান। মাননীয় প্রেম মন্ত্রী খুব বেশি বাড়াবাড়ি দিচ্ছেন না? সংসদে আসি প্রেমের কাহিনী দিচ্ছেন কি? প্রেম কি? মাননীয় শিক্ষামন্ত্রী, আপনার সময় 7 মিনিট, যা বলার তাড়াতাড়ি বলেন। ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনাকে আমাকে 7 মিনিট সময় দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি একজন সংসদ সদস্য প্লাস আমি একজন শিক্ষামন্ত্রী। মাননীয় স্পিকার, আমি স্বপ্নে দেখি, আমি ঘুম থেকে উঠে দেখি আমার মাইয়া মানে আমার ওয়াইফ মানে আমার বউ সকালবেলা আমার ছাতা দিয়ে ডাঙাইছে। মাননীয় স্পিকার, এর কি করবেন আপনি আমি তা জানি না, তবে আমার বউয়ের আমি কঠিন বিচার চাই। মাননীয় স্পিকার, মাননীয় শিক্ষামন্ত্রী, আপনি কলেজ, স্কুল, ভার্সিটি এলে নিয়ে কথা বলুন, আপনার মাইয়াকে এখানে আনতেছেন কেন? মাননীয় স্পিকার, আমি স্বপ্নে দেখি আমার ছেলে মেয়ে আমেরিকান লেভেলের লেখাপড়া করতেছে। মাননীয় স্পিকার, তবে মাননীয় স্পিকার আমি একটা কথাই আবারও বলতে চাই। মাননীয় স্পিকার, আমার বউ আমাকে দিনটা শুধু ছাটা দিয়ে টাঙায়। মাননীয় স্পিকার, আমি এর বিচার চাই। মাননীয় স্পিকার, দেখেন মাননীয় স্পিকার, শিক্ষামন্ত্রীকে আপনি দিচ্ছেন 7 মিনিট সময়, কিন্তু উনি ওনার পারিবারিক সময় নিয়ে আপনাকে অভিযোগ করতেছে। এটা কিন্তু সংসদে এলাও না। তাড়াতাড়ি ওনার সময় আপনি কাটিয়ে দেন। মাননীয় স্পিকার, বিরোধী দলের নেতাকে আমি সাবধান করে দিচ্ছি, আমাকে নিয়ে কথা বললে আমি কিন্তু ছাড় দেবো না। আমার বউকে আমি যতই ভয় পাই, কোন মানুষকে আমি আর ভয় পাই না। শিক্ষামন্ত্রী, আপনার সময় আছে 2 মিনিট, আপনার যত বাজেট আছে তাড়াতাড়ি বলেন। মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে আবারও আমাকে 2 মিনিট সময় দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, বাজেটের গোষ্ঠী মারি আমার সব থেকে দুঃখ লাগে বিরোধী দলীয় নেতা কেন আমার বিরুদ্ধে কথা বললো। জীবনে সবকিছু আমি ত্যাগ করছি, তোর রকম 2-1টা বিরোধী দলের নেতাকে ত্যাগ করতে আমার 1 সেকেন্ড সময় লাগবে না। দেখেন মাননীয় স্পিকার, আমার প্রতিপক্ষ শিক্ষামন্ত্রী আমাকে নিয়ে কিন্তু কূটনীতি করতেছে। আমি হলাম একজন প্রেম মন্ত্রী, আমাকে তাড়াতাড়ি সময় দেন কথা বলার জন্য। শিক্ষামন্ত্রী, তোর ভাষণ শোনার আমার সময় নাই, তোর সময় শেষ। মাননীয় স্পিকার, আপনি কেমনে বললেন আমার বক্তব্য শোনার টাইম নেই? মাননীয় স্পিকার, আমি আমি শিক্ষামন্ত্রী বাংলাদেশের প্রত্যেকটা পরীক্ষার সেন্টারে গেছি, গিয়ে দেখি স্টুডেন্টের বাবা মাই বেশি। স্টুডেন্টের বাবা মাই পরীক্ষার বই ধরে ঘোরাঘুরি করতেছে। মাননীয় স্পিকার, এর থেকে বড় সাফল্য বাংলাদেশের জন্য হতে পারে না। মাননীয় স্পিকার, হতে পারে না। আমি এমনি এমনি আপনাকে শিক্ষামন্ত্রীর পদ দিছি? হ্যাঁ, স্টুডেন্ট কেন পরীক্ষা দিবে? স্টুডেন্ট বাবা পরীক্ষা দিবে। ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনার মন্তব্যটি আমার একান্তভাবেই পছন্দ হয়েছে। অনেকদিন যাবত আমি চিন্তা ভাবনা করতেছি, লেখাপড়া করবে স্টুডেন্ট কিন্তু পরীক্ষা দিবে তার গার্ডিয়ান। মাননীয় স্পিকার, আমার প্রতিপক্ষ শিক্ষামন্ত্রীকে শুধু আপনি সময় দিচ্ছেন কথা বলার, আমাকে কেন সময় দেওয়া হচ্ছে না কথা বলার? হ্যাঁ, আমি কি আপনি ভাসিয়েছি? শিক্ষামন্ত্রী, আপনার ভাষার কিন্তু ধরন পাল্টে গেছে, আপনার সময় শেষ। প্রেম মন্ত্রী, আপনার সময় 3 মিনিট, আপনার যা বলার তাড়াতাড়ি বলেন। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে 3 মিনিট সময় দেওয়ার জন্য। আমার প্রথম বক্তব্য হচ্ছে, আমার এলাকায় কিছু ছেলে আছে যারা এখনো কোনো প্রেম করতে পারেনি, কারণ যখনই প্রেম করতে যায় ওই মেয়েদের বাবারা ডিস্টার্ব করে ছেলেদেরকে। আমার প্রথম বাজেট আপনি পাস করবেন, যে মেয়েগুলো প্রেম বিরকার এখনো ভুগতেছে ওদের বাপ মাকে সবগুলোকে জেলের মধ্যে ঢুকান, আর তাড়াতাড়ি আমার এলাকার ছেলেপেলেরা যেন প্রেম করতে পারে এটার সুবিধা করে দেন। ওরে শালা, তোমাকে আমি এই মন্ত্রী পদ দিছি এগুলো শোনার জন্য? কবিতা? মাননীয় স্পিকার, আমি শিক্ষামন্ত্রী হিসেবে বিরোধী দলের এই নেতা যে কথাগুলো বলতেছে তার নিন্দা প্রতিবাদ জানাই, আমি তীব্র নিন্দা জানাই। মাননীয় স্পিকার, কারণ আমি বাংলাদেশের স্টুডেন্টদের লেখাপড়া নিয়ে দিন রাত স্বপ্ন দেখি, কিন্তু বিরোধী দলীয় নেতা বলতেছে এই ছেলে মেয়েদেরকে লেখাপড়া বাদ দিয়ে তাদেরকে প্রেম পড়ান, প্রেম প্রীতি শিখান। তো আমি একটাই দাবি রাখবো সংসদের কাছে, এই যে প্রেম মন্ত্রী, এর মন্ত্রিত্ব থাকার কোনো প্রয়োজন নেই। মাননীয় স্পিকার, প্রিয় সংসদ সদস্য বিন্দুরা, আপনারা যে দুজন আসছেন, একজন আসছেন বউয়ের বাজেট নিয়ে, আরেকজন আসছেন প্রেমের বাজেট নিয়ে, এগুলো দিয়ে কি হয়? এগুলো তো চলে না। আপনারা তো এলাকার উন্নয়নের জন্য বাজেট চান নাই। আপনাদের দুইজনকার কোনো বাজেট নাই, আপনারা দুইজন চলে যাইতে পারেন। এই শিক্ষামন্ত্রী, আপনার জন্য একটা কোনো বাজেট আমি দিতে পারলাম না। হ্যাঁ, আসি আপনি আপনার বউয়ের এখানে গেলানি শুনছেন।
মাননীয় প্রেম মন্ত্রী, আপনি খুব বারবার গেছেন এই সংসদে এসে কি এমপিডিটি মধুর হাসি বসুর বলতেছেন, কোনো বরাদ্দ নাই, স্পিকার কোনো বরাদ্দ দেয় নাই, আলু খায়া বাড়ি যাও।